অনেক দিন ধরেই ভাবছি কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বুটের ডালের সাথে তোমরা মাংস নিবে, 1 কেজি মাংস আর 1 কেজি বুট নিয়েছি আমি। এর মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা, ব্যাস। এরপর এটাকে ঠান্ডা করে, শুকিয়ে ঠান্ডা করে, এরপর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াকে ভেজে, তেলে ভেজে তারপর দিয়ে দিব তেল সহ। পাউরুটিকে ভিজিয়ে রেখেছি, একটা পাউরুটিকে এটাকে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপরে এটাকে দিয়ে দিয়েছি। এবার রাঁধুনি একটা কাবাব মশলা ব্যবহার করেছি, যেটা ছিটিয়ে দিতে হবে পুরো প্যাকেট। তারপরে তোমাকে লবণটা চেক করে লবণটা ঠিক করে নিতে হবে, যে যতটুকু খায়। এরপর একটা ডিম দিয়েছি, এটা আসলে বুটের কতটুকু শুকনা এটার উপর ডিপেন্ড করছে। ডিম একটা দিব না দুটো দিব, আমার জন্য একটাই পারফেক্ট ছিল। তো এরপর ডিমটা দেওয়ার পরে ভালো মতো, খুবই ভালো মতো এটাকে মাখাতে হবে, যাতে সব কিছু মিক্স হয়ে যায়। এবং কিছুক্ষণ পর পর ঝাল আর লবণটা একদম ভালো মতো পারফেক্টলি তোমাকে চেক করে করে দেখতে হবে, কারণ এখানে আমরা অনেক পরিমাণে বেশি বানাচ্ছি। সো এটা যাতে ভালো হয়, এটা সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে এখানে। তারপরে এটাকে যখন দেখবে যে কাবাবের আকৃতি দেওয়া যাচ্ছে, তখন এটাকে মাখানো বন্ধ করে দিবে। এরপর একটা একটা করে কাবাবগুলো বানিয়ে নেবে, যে যেই শেপে খেতে পছন্দ করো। কেউ বার্গারে পেটি হিসেবেও ব্যবহার করতে পারো। তো এরপর আমি বিভিন্ন সাইজের করে বানিয়ে নিয়েছি, আমার যেটা যেটা প্রয়োজন সেভাবে বানিয়ে নিয়েছি। তো এরপর বানিয়ে নেওয়ার পরে তোমরা চাইলে এভাবেও ভেজে নিতে পারো। আমি একটু স্পেশাল টেক্সচার দিব, এখানে আমি ময়দার মধ্যে একটু মাখিয়ে নিয়ে তারপর ডিমে চুবালাম। এরপর অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে মিক্স করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার আসছে, খুবই অথেন্টিক।